ইয়াদের বিরুদ্ধে আইন হবে না কেন? ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন? এনআরসি হবে না কেন? নাগরিক পঞ্জি তৈরি হবে না কেন? যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। বেলা অনেক হয়ে গেছে, এক গ্লাস জল দিতে পারিনি। 48 ঘন্টা নোটিশ, তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন। আমি প্রণাম জানাই আপনাদের, যারা সাহায্য সহযোগিতা করেছেন, চিরঋণী। মঠ থেকে, মন্দির থেকে সবাই এসেছেন। সনাতন সমাজ, সন্ত সমাজ, সনাতন সংস্কৃতি পরিষদ, নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচিত প্রতিনিধি, আপনারা পেট্রোপোলে গিয়েছিলেন, আজকেও এসেছেন। আমি ব্যক্তিগতভাবে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল 6 ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন, শৌর্য দিবস পালন করবেন। আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে, আমি থাকবো। মিছিল শুরু হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে, শেষ হবে স্মৃতির মোড়ে। শৌর্য দিবস পালন করবেন, 500 বছরের স্বপ্ন পূরণ। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগামী 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু, বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে, অংশগ্রহণ করবেন। আমি নিজে সকাল 10টায় বসিরহাটের ঘোজাডাঙ্গাতে অবরোধে থাকবো, সীমান্ত অবরোধে থাকবো 10 তারিখে সকাল 10টার সময়। 15 তারিখে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা কাখালিতে যাবেন শিলিগুড়ি। 16 তারিখে বিজয় দিবস, রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহাসমাবেশের ডাক দিয়েছে। আজকে যে সংখ্যায় এসছেন, সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে